রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আজকের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আজকের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে সোমবার নিয়মিত পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, সোমবার রাজধানীতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 4 থেকে 8 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়। গত 24 ঘন্টায় রাজধানী ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সোমবার সকাল 6টায় রাজধানীর তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 87%। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 24.2 ডিগ্রি সেলসিয়াস। 120 ঘন্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর উত্তর পশ্চিম বরাবর মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও তেঁতুলিয়ায় 21 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নারায়ণগঞ্জে 121 মিলিমিটার।